এই রকম মুগ ডালের আমিত্তি খেতে চাইলে ঝটফট বানিয়ে নিন ঠিক এই প্রসেসে। এখানে আমি 1 কাপ মতো মুগ ডাল একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জল। এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এই যে ডালটা ভিজে গেছে, এবার একটা ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নিয়েছি। এবার জলটাকে আরও শুকিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম একটা কাপড়ের ওপরে। এবার আমি ফ্যানের তলায় শুকিয়ে নেব হাওয়ার মধ্যে। এরকম পাতলা করে আমি দিয়েছি। জলটাকে আরও শুকিয়ে নেওয়ার জন্য এখানে আমি শুকনো খোলায় আমি একটু টেলে নিচ্ছি। এই যে কিছুক্ষণ একটু শুকনো খোলায় টেলে নিয়ে জলটাকে একদম শুকিয়ে নেব। জলটাকে শুকিয়ে নিয়ে আমি ঠান্ডা করে এই যে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি এরকমভাবে। এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দিলাম আর এখানে দিয়ে দিলাম ছোট 1 কাপ চালের গুঁড়ো আর দিয়ে দিলাম বেশ খানিকটা জল দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 2 পিঞ্চ মতো খাবার সোডা আর দিয়ে দিলাম কেশরি কালার মানে ফুড কালার দিয়ে এই দেখুন ব্যাটারটা ঠিক এরকম করে নিয়েছি। আর এখানে গ্যাসে কড়াই বসিয়ে এই কাপের মাপে দিয়ে দিয়েছি 2 কাপ জল আর 1 কাপ চিনি দিয়ে আমি ভালো করে জাল করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম ফুড কালার আর দিয়ে দিলাম কিছুটা কেশর দিয়ে এবার আমি ভালো করে ফুটিয়ে নিয়ে শিরাটা তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন এরকমভাবে আমি একটু আঙুল দিয়ে চেক করে দেখছি তারের মতো হয়েছে, তার মানে শিরাটা ঠিকঠাক আছে। এবার এখানে আমি গ্যাসে সাদা তেল গরম হতে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা চানাচুরের প্যাকেটের মধ্যে আমি ব্যাটারটা এরকমভাবে দিয়ে নিয়ে মানে গ্লাসের মধ্যে ভরে দিয়ে নিয়েছি। আর এরকমভাবে এই যে আমি দেখুন লুচি ছাকার যে ঝাঁঝরি সেই ঝাঁঝরিটা তেলে একটু ডুবিয়ে দিয়ে এরকমভাবে কিন্তু আমিত্তিটা বানিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই দেখুন এবার উল্টে পাল্টে আমি একটু ভেজে নিচ্ছি। এই দেখুন একটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর এবার এখানে আমি যে আগে থেকে যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে কিন্তু আমি ডুবিয়ে নিলাম। এই দেখুন সমস্তটা আমি ভেজে কমপ্লিট করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। এই দেখুন প্লেটে আমি পরিবেশন করে দিয়েছি। এখানে আমি একটু চেখে দেখছি, খেতে কিন্তু খুব খাস্তা হয়েছে।